আজ আমরা শুধু একটা গল্প শুনব না, বরং গল্পটার একদম ভেতরে ঢুকে যাব। মানে আমরা দেখব গল্পটা কিভাবে তৈরি হয়েছে, এর ভেতরের গঠনটা ঠিক কেমন, আর এর আসল নীতিকথাটাই বা কি। চলুন তাহলে দুই বোন আর এক জাদুকরি চিরুনির এই কাহিনীর রহস্যটা একসাথে খুঁজে বের করি। আচ্ছা, আসল সৌন্দর্য বলতে ঠিক কি বোঝায়? এই পুরো গল্পটা কিন্তু এই একটা গভীর প্রশ্নকে ঘিরেই তৈরি হয়েছে। মানে আমরা বাইরে থেকে যা দেখি সেটাই কি সব, নাকি এর পেছনে আরও গভীর কিছু একটা আছে? গল্পের প্রত্যেকটা বাঁকে আমরা এই প্রশ্নটারই উত্তর খুঁজব। যে কোনো গল্পের শুরুটা হয় কি দিয়ে? চরিত্রদের সাথে পরিচয় দিয়ে, তাই না? এই যে মঞ্চটা তৈরি করা হয়, একেই বলে এক্সপোজিশন। তো চলুন দেখি আমাদের এই গল্পের দুই প্রধান চরিত্র, মানে দুই বোন, কিভাবে এই সৌন্দর্যের প্রশ্নটাকে একদম সামনে নিয়ে আসছে। তো গল্পে আমরা প্রথমেই দুই বোনের দেখা পাই, আর কি অবাক করা ব্যাপার, দুজন একদম দুই মেরুর বাসিন্দা। একদিকে রূপা, যে কিনা ভীষণ পরিশ্রমী কিন্তু দেখতে খুবই সাধারণ, আর অন্যদিকে তার বোন সোনা, মানে যার রূপের কোনো তুলনা হয় না, কিন্তু স্বভাবটা ঠিক উল্টো, অলস আর অহংকারী। গল্পকাররা প্রায় এরকম ঠিক উল্টো স্বভাবের চরিত্র পাশাপাশি রাখেন। কেন বলুন তো? যাতে ভেতরের সৌন্দর্য আর বাইরের সৌন্দর্যের এই লড়াইটা একদম পরিষ্কারভাবে ফুটে ওঠে। চরিত্রদের তো চেনা হলো, এরপর গল্পটা আস্তে আস্তে এগোতে শুরু করে, তাই না? একটা মোড় আসে যা সব কিছুকে যেন একটু নাড়িয়ে দেয়। এই পর্বটাকেই বলা হয় রাইজিং অ্যাকশন। আর আমাদের এই গল্পে তো একটা ছোট্ট সাধারণ ঘটনায় দুই বোনের জীবনটা পুরো পাল্টে দিতে চলেছে। ঘটনাটা ঘটে জঙ্গলের মধ্যে। রূপা এক বৃদ্ধাকে দয়া দেখায়, আর তার বদলে পুরস্কার হিসেবে কি পায় জানেন? একটা একদম সাধারণ দেখতে পুরনো কাঠের চিরুনি। আপাত দৃষ্টিতে খুবই সামান্য একটা জিনিস, তাই না? কিন্তু এই চিরুনিটাই কিন্তু গল্পের আসল হিরো। মানে এই জাদুকরি জিনিসটাই পুরো গল্পটাকে টেনে নিয়ে যাবে। আর ঠিক এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা আমরা জানতে পারি। বৃদ্ধা কি বলছেন? বলছেন এটি কোনো সাধারণ চিরুনি নয়, এটি মনের আয়না। ভেবে দেখেছেন কথাটা? এর মানে হলো এটা আসলে কোনো উপহার না, এটা একটা পরীক্ষা, চরিত্রের পরীক্ষা। যে কোনো গল্পের একটা চূড়ান্ত মুহূর্ত থাকে, তাই না? যখন উত্তেজনা একদম চরমে পৌঁছায়, আমরা সেটাকে বলি ক্লাইম্যাক্স। এখানেই গল্পের আসল সংঘাতটা পুরোপুরি সামনে চলে আসে। তো চলুন এবার দেখা যাক সেই জাদুর চিরুনিটা কিভাবে তার আসল খেয়াল দেখায় আর সবকিছু ওলটপালট করে দেয়। প্রথমে রূপা চিরুনিটা ব্যবহার করলো, আর সাথে সাথেই যেন একটা জাদু হয়ে গেল। তার সেই সাদা মাটা রুক্ষ চুলগুলো একদম রেশমের মতো ঝলমলে সুন্দর হয়ে উঠল। ব্যাপারটা কি দাঁড়ালো? তার ভেতরের যে সৌন্দর্য, যে গুণ, সেটাই যেন বাইরে ফুটে উঠল। গল্পের মূল ভাবনাটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। আর ঠিক এই মুহূর্তে গল্পের উত্তেজনা একদম তুঙ্গে। হিংসায় জ্বলে পুড়ে সোনা রূপার হাত থেকে চিরুনিটা কেড়ে নিল। এবার একবার ভাবুন তো, যার মনটা অহংকারে ভরা, সে যদি একটা মনের আয়না ব্যবহার করে তাহলে কি হতে পারে? যা হওয়ার তাই হলো। একেবারে নাটকীয় একটা ব্যাপার। সোনার সেই অপরূপ সৌন্দর্য এক মুহূর্তে উধাও হয়ে গেল। তার ঝলমলে চুলগুলো জট পাকিয়ে গেল, আর সুন্দর মুখটা হয়ে গেল একদম ফ্যাকাশে। মানে জাদুটা তার ক্ষেত্রে ঠিক উল্টো কাজ করলো। তার ভেতরের যে অহংকার, যে হিংসা, সেটাই যেন তার চেহারায় ফুটে উঠল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই জাদুর চিরুনিটা কিন্তু নিজে থেকে কাউকে সুন্দর করে না, বরং যার ভেতরে আসল সৌন্দর্যটা আছে সেটাকেই শুধু বাইরে প্রকাশ করে দেয়। কি দারুণ একটা ব্যাপার, তাই না? এটা যেন একটা নিখুঁত বিচারক, যে ব্যবহারকারীর ভেতরের আসল ছবিটা সবার সামনে তুলে ধরে। এই যে ক্লাইম্যাক্সটা হয়ে গেল, এরপর গল্পটা আস্তে আস্তে শেষের দিকে এগোতে থাকে। এই সময়টাকে বলা হয় ফলিং অ্যাকশন। এই পর্বে চরিত্ররা সাধারণত তাদের কাজের ফল ভোগ করে আর নিজেদের ভুল থেকে কিছু শেখে। তো এই কঠিন সত্যিটা দেখার পর সোনার হুঁশ ফেরে। সে বুঝতে পারে যে কত বড় ভুল করে ফেলেছে। সে রূপার কাছে ক্ষমা চায়, আর এতেই গল্পের সব ঝামেলার সমাধান হয়ে যায়। দুই বোনের মধ্যে আবার মিলমিশ হয়ে যায়। এটা আমাদের কি শেখায়? শেখায় যে মানুষ চাইলে সত্যিই নিজেকে বদলাতে পারে। তো এতক্ষণ ধরে যে আমরা গল্পটার চুলচেরা বিশ্লেষণ করলাম, সবশেষে এটা আমাদের কি শেখালো? চলুন গল্পের মূল বার্তাগুলো, মানে যে শিক্ষাগুলো কোনোদিন পুরনো হবে না, সেগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক।
দেখুন, গল্পটা কিন্তু খুব পরিষ্কারভাবে আমাদের 3টে জিনিস শিখিয়ে দেয়। প্রথমত, আসল সৌন্দর্যটা হলো ভেতরের সৌন্দর্য। দ্বিতীয়ত, অহংকার করলে পতন হবেই। আর সবশেষে, দয়া বা ভালো কাজ, সেটা যত ছোটই হোক না কেন, তার পুরস্কার একদিন না একদিন পাওয়া যায়। আর সবশেষে একটা প্রশ্ন, একটা ভাবনার বিষয়। আচ্ছা, যদি সত্যি এমন কোনো মনের আয়না থাকতো যা ভেতরের আসল মানুষটাকে সবার সামনে প্রকাশ করে দিত, সেটা ব্যবহার করার মতো সাহস কি হতো?